নমস্কার, চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সত্যজিৎ। মাঝে মধ্যে অনেকেই হতাশা এবং অভিযোগের সুরে বলে থাকেন, এই জগতে ভালো মানুষরা অধিকতর কষ্ট পেয়ে থাকেন, ঈশ্বর তাদের দেখেন না। কিন্তু মানুষের এই অভিযোগ যথার্থ ভাবনার প্রকাশ নয়। আসলে ঈশ্বর মানুষের শরীরে যে আত্মা দিয়েছেন তা শুধুমাত্র শক্তিরূপে শরীরকে সক্রিয় রাখার জন্য। সেই জন্যই তার না আছে প্রভাব, না আছে প্রকাশ, আর না আছে কোনো প্রতিক্রিয়া। আসলে মানব শরীরে থাকা আত্মা ঈশ্বরীয় হলেও তার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। আর সেই কারণেই মানুষের ভালো মন্দ, সুখ দুঃখ, বেদনা, সৎ অসৎ চরিত্রের বিষয়ে ঈশ্বরের কোনো ভূমিকা থাকে না। কিন্তু তাই বলে ঈশ্বরের দিকে আঙুল তুলে তাকে অস্বীকার, অবমাননা বা অভিযোগ করা মানুষের অধিকারের বিষয় নয়। আসলে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকবে সেই জাতীয় ক্ষমতাসম্পন্ন আত্মা ঈশ্বর কোনো যুগেই সাধারণ মানুষকে দেননি। যদি তিনি সেই ক্ষমতা সাধারণ মানুষকে দিতেন, তাহলে আজকের মানব সভ্যতা এত বিজ্ঞান সর্বস্ব হয়ে উঠতে পারত না। মানুষ ঈশ্বরের ক্ষমতার অপব্যবহারেই ব্যস্ত থাকত, কিন্তু ঈশ্বর সেটা চাননি। সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে ঋষিদের মধ্যেই কেবল মায়াবী এবং অলৌকিক আত্মার প্রকাশ দেখতে পাওয়া যেত। কিন্তু সাধারণের ক্ষেত্রে ঘাত প্রতিঘাতই ছিল জীবনের নিয়তি। সৃষ্টির আদিকাল থেকে এভাবেই হয়ে আসছে এবং এটাই ঈশ্বরের সৃষ্টির নিয়ম। এর বাইরের ভাবনা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। সুতরাং সাধারণভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা কিংবা ঈশ্বরের করুণা লাভের কোনো সম্ভাবনা নেই। কিন্তু কঠিন সংযত জীবনে আত্ম উপলব্ধির দ্বারা ঈশ্বরের পরোক্ষ উপলব্ধি অবশ্যই সম্ভব। পরবর্তী পর্বে চতুর্বর্ণ চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।